नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। আপনাদেরকে দেখাবো গোটা ফুলকপি রান্না হবে। রাজস্থানের ডিশ কিন্তু এটা, রাজস্থানে এটার নাম হচ্ছে সাবুত ফুলকপি। হ্যাঁ, আমরা বাংলায় নিয়ে চলে এসেছি, তাই আমরা গোটা ফুলকপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা। नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে রাজস্থানি ডিশ নিয়ে চলে এসেছি। ফুলকপি গোটা ফুলকপি রান্না করে দেখাবো। এই ফুলকপিতে কিন্তু জল দেওয়া হবে না, দই আর দুধ দিয়ে রান্না হবে। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে টাটকা ফুলকপি কিন্তু আপনাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, আর এখানে লাগছে, প্রথমে লাগছে এখানে তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, এখানে গোটা গুঁড়ো ধনে, এটা হলুদ, লবণ। আর এখানে লাগছে কাজু, পেস্তা, বাদাম, দই, আর এই কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এখানে আদা বাটা পেস্ট, রসুন বাটা পেস্ট। হ্যাঁ, এই দুধ আর দইয়ে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হবে, জল বিনা। বন্ধুরা হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। সরষে তেল দিয়ে দেবো। লবঙ্গ দেবো, দালচিনি দেবো, তেজপাতা, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। ভাজলে হবে না, হালকা ভাজা হয়ে গেলে ফুলকপিটা দেবো। বেশি পেঁয়াজটা ভেজে দিলে কি হবে, ফুলকপিটা পরে ঢালবো তো নিয়ে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এরকম সবজি তো খাইনি, গোটা ফুলকপি আমরা ছাড়িয়ে এইভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু গোটা ফুলকপির সবজি কোনোদিন খাইনি। ফুলকপিটা দিয়ে দেবো। দুধে আর দইয়ে সেদ্ধ হবে, জল ছাড়া। দই দেবো। এই দইটা বেশি টক দই দিলে হবে না, হালকা টক থাকে। কুটনো পেঁয়াজ দেবো। কুটনো পেঁয়াজটা দেখুন উপরে দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, কুটনো রসুন দিয়ে দেবো। এটাতে বন্ধুরা সব গোটা গোটা, কোনো পেস্ট করে দেওয়া হবে না। আদা দিয়ে দেবো। বন্ধুরা লবণ দেবো, হাতে করে দেবো।
রাজস্থানি স্টাইলে যেভাবে দিচ্ছে সেইভাবে দেবো। পরিমাণ মতো যেমন যেমন লাগবে, দুটো ফুলকপি আছে, একটু লবণটাও না ধনে দিলে গুঁড়ো দেবো, খেতে ভালো লাগবে না। আর দেবো হলুদ। এবার দুধ দিয়ে দেবো। বন্ধুরা এটাতে কিন্তু জল দিলে হবে না, এটা পুরো দুধের রান্না হবে, দই আর দুধ। শিগগিরই বেরানা। বন্ধুরা এরকম বড় খুন্তি নিয়ে একটু লাড়তে হবে, ছোট খুন্তি দিয়ে লাড়তে গেলে ভেঙে যাবে কিন্তু। এবার হালকা পাল্টি করব। দারুণ আসছে বন্ধুরা, পাল্টি করে দেবো। দারুণ সেন্ট আসছে। গোটা ফুলকপি ভেঙে গেলে সেই জিনিসটা আর থাকবে না। টেস্ট করে দেখে নিই বন্ধুরা সেদ্ধ হয়েছে কিনা। এখনো হয়নি, করে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সেদ্ধ, সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে মেরে নেব। বন্ধুরা রান্না হয়ে গেছে। ফুলকপিকে খুব সাবধানে নিয়ে আসতে হবে, গোটা গোটা যাতে থাকে। বন্ধুরা গোটা ফুলকপি দেখুন রান্না হয়ে গেছে। বন্ধুরা গোটা ফুলকপি রান্না দেখুন কত সুন্দর লাগছে। পেঁয়াজ ভাজা, রাজস্থানি স্টাইলে যেটা বলে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা দেবো। পুদিনা ভাজা করে রেখেছি, আমাদের বলি পুদিনা বলি, আর ওদিকে বলে পুতনা, রাজস্থানি ভাষা। এবার সব ভাজা করে দিয়েছি। এবার এটা হচ্ছে ওরা বাটাটা বলে, আমরা বলি আলু। আলু গ্রেট করে নিয়ে আলুটাকে ভাজা হয়েছে বন্ধুরা, করে আলুটাকে ভাজা করলো। আর পেঁয়াজ ভাজা আর পুদিনা ভাজা, ধনে পাতা একটু,
ভাবতে পারছেন এত সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু রাজস্থানি স্টাইলে ডিশটা রাজস্থানি স্টাইলে নিয়ে এলাম, পশ্চিম বাংলাতে নিয়ে এলাম। এমন ডিশ চিকেন মটন মাছ কিছু নেই এর কাছে, এত সুন্দর টেস্ট। আর এটাতে কিন্তু রান্না করতে একটা জল দিলে হবে, দই আর দুধে সেদ্ধ হবে, ঠিক আছে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। রাজস্থানি ডিশ রেডি, রাজস্থানি ডিশ রেডি হয়ে গেছে। দেখুন আপনার বন্ধুরা, টেস্ট করে দেখাবো। এবার দেখি কেমন হয়েছে। বন্ধুরা ফুলকপিটা তো ভাঙেনি, এবারে ভেঙে কিন্তু দেবো। আরে দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু, খেয়ে এবার দেখি। দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। চিকেন মটন মাছ সাথে। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে এরকম নতুন নতুন রেসিপি দেখা যাবে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন।